প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো আছো? আমরা ষষ্ঠ শ্রেণীর 4.3-এ বিয়োগ সম্পর্কে আজকে আলোচনা করব। তো আমাদের 36 নম্বরে কি আছে, দেওয়া আছে a সমান x স্কয়ার প্লাস z স্কয়ার, b সমান y স্কয়ার প্লাস z স্কয়ার এবং c সমান x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা, এখন আমাদের বাম পক্ষে কি আছে যে a প্লাস b মাইনাস c। আচ্ছা, এখন আমাদের যেহেতু মানগুলো আছে মানগুলো বসাতে x স্কয়ার প্লাস z স্কয়ার হলো এর মান প্লাস b এর মান কি আছে y স্কয়ার প্লাস z স্কয়ার, এরপর আছে c এর মান, c এর আগে কি আছে মাইনাস, মাইনাস দিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে প্রথমত আমরা কি করলাম 36 নম্বর দিয়ে মানগুলো লিখলাম, কি লিখলাম মান। এরপর বাম পক্ষ লিখে a প্লাস b প্লাস c আছে মাইনাস c আছে লিখলাম। তো আমাদের a এর মান কি আছে x স্কয়ার প্লাস z স্কয়ার লিখলাম। তারপর b এর মান y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস c এর মানটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কি হলো যেটা x স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে আমাদের কি আসে এখানে মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার জানিস, আবার y স্কয়ার মাইনাস প্লাস গেছে, তাহলে কি থাকে z একটা এখানে একটা, অর্থাৎ এখানে সব হলো 1 আর কোএফিসিয়েন্ট হলো 1, এখানে হলো কত 1, তাহলে 1 1 2, তাহলে 2 লিখলাম। আর এখানে বেস হলো z, পাওয়ার হলো 2, তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা হলো রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, আমাদের এটা দেখাও যে বলা কিছু দেখাও যে দুটো টুট লিখতে শর্ট লিখতে হবে, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড শর্ট। আশা করি তোমরা বুঝছো। এরপরে অন্য নিয়ে